19 রমজান থেকে 20 রমাদান রাত্র পর্যন্ত যে ব্যক্তি এই দোয়াটি মাত্র দুবার করে পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গায়বী রিজিক দান করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্য খুলে দেবেন। সে তার মতো ইচ্ছা করে তার জীবন সাজাতে পারবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনে কঠিন থেকে কঠিন মনের আশাও পূর্ণ করে দেবেন এবং সে যদি ঋণগ্রস্ত থাকে, অভাব অনটনে থাকে, আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই পাবে, তার অভাব অনটন দূর করে দেবেন এবং সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবেন এবং সে দোয়া করতে দেরি হবে, তার দোয়া কবুল হতে দেরি হবে না। যদি আপনারা পয়েন্ট মেনে 19 রমজান থেকে 20 রমাদান রাত্র পর্যন্ত যদি আপনারা এই দোয়াটি দুইবার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করবে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য খুলে দেবেন। তাই বলছি, ভিডিওটা টেনে দেখবেন না, তাহলে আপনার দোয়া কবুল নাও হতে পারে, হয়তো আপনি কোনো পয়েন্ট মিস করে ফেলবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জীবনের সব মানুষের জন্য সম্পদ অনেক গুরুত্বপূর্ণ, তবে প্রত্যেকের জন্য মহান আল্লাহ রিজিক নির্ধারণ করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ভূপৃষ্ঠে বিচরণকারী সব জীবিকার দায়িত্ব আল্লাহর, তিনি এদের স্থায়ী অস্থায়ী সব কিছুর খবর রাখেন। স্পষ্ট কিতাবে উল্লেখ করা হয়েছে, জীবন দ্বারা সব কিছু লিপিবদ্ধ আছে। সূরা হুদ আয়াত নাম্বার 6। দুনিয়ায় হালাল রিজিক, সম্পদ ও সুসন্তান লাভের জন্য একটি উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। যেহেতু মাহে রমজান চলছে, মাহে রমজানে 19 থেকে আপনার 20তম রাত্রে যদি এই দোয়াটি দুইবার করে পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়াকে অপূর্ণতা রাখবেন না। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দেবেন না। আপনি যা চাইবেন, টাকা পয়সা ধন দৌলত, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দেবে। আপনার ঘরে অভাব অনটন থাকবেও না, অভাব অনটন আসবেও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই বলতে থাকেন। আর মাহে রমজান যেহেতু চলছে, প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে চাইলে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, কিভাবে চাইলে আমাদের অভাব অনটন দূর হবেন, সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কিভাবে চাইলে আল্লাহ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দেবেন না? আপনি একটু চিন্তা করে দেখুন, একটু খেয়াল করে দেখুন, দুনিয়াতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছুই বান্দার জন্য সৃষ্টি করা হয়েছে, বান্দার গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে। আর কেবলমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন, বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। তো আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে যাবেন। যেমনি সকালবেলা পাখি খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় উধার ভর্তি করে ফিরে আসে, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও রিজিক দান করবেন। অবশ্যই আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার চাওয়া পূর্ণ করতে দেরি করবেন না। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আপনি যা দোয়া করেছেন আজ পর্যন্ত নিয়ম মেনে সঠিকভাবে সব দোয়াই কবুল হয়েছে। যা দোয়া করছেন, আল্লাহর কসম করে বলছি, সব দোয়া আপনার কবুল হয়েছে যদি আপনি শর্ত মেনে দোয়া করে থাকেন। তাহলে কথা হচ্ছে, আমি তো অনেক কিছু চেয়েছি, কোনো কিছুতে পেলাম না, আমি অনেক কিছুই চেয়েছি, আল্লাহ তো আমাকে তা দিল না। তো দোয়া তিনভাবে আপনার কবুল করা হয়। 1 নাম্বার হচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সরাসরি তা দিয়ে দেন। আপনি চাচ্ছেন, আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ বলবে, যা তোকে টাকা দিয়ে দিলাম। আপনি বলছেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান লাগবে, আল্লাহ বললে, যা তোকে নেককার সন্তানও দিয়ে দিলাম। আল্লাহ কখনোই না করতে জানে না। আবার আপনি দোয়া করছেন, আল্লাহ আমার একটা মেয়ে কন্যা সন্তান লাগবে, আল্লাহ বলবে, তোকে এখন দেব না, পরে দেব না, এমনটা আল্লাহ তাআলা কখনোই বলেন না। আল্লাহ দেবেন, হয়তো নগদ দিয়ে দেন, নয়তো একটু পরে লেট করে দেন, কারণ আল্লাহ জানে কখন দিলে আমাদের জন্য ভালো হবে। আর তৃতীয়ত হচ্ছে,
সেটা আখেরাতের জন্য রেখে দেন। ওই সময় যখন আমাদের পিতামাতা, সন্তান, সন্তুষ্টি কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে যখন চিনবে না, ওই সময় দোয়া আমাদের জন্য কাছে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আখেরাতের জন্য রেখে দেন। দোয়া কখনোই বিফলে যায় না, কখনোই না। আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা সব কবুল করেছেন। তো দোয়া কবুল হওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে, কিছু আদব রয়েছে, যা আপনি দোয়া করবেন আল্লাহর সাথে সাথে কবুল করে নেবেন। যেমন অনেকেই আছে দোয়া করছে কিন্তু ফলাফল পাচ্ছে না, দোয়া করছে কোনো কাজে আসছে না। যেমন এই 4টি শর্ত আপনার মাঝে যদি থাকে, তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। 1 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করে, দোয়াতে কোনো হারাম কোনো কিছু রাখে এবং আত্মীয় সম্পর্ক, যেমন অমুককে আমি দেখতে চাই না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, আল্লাহ তার যেন আমার সামনে না আসে, এমন দোয়া করলে এবং বাস্তবত আত্মীয় সম্পর্ক চিহ্নিত করে চলেন, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, যে ব্যক্তি পিতামাতার কথা শোনে না এবং পিতামাতাকে কষ্ট দেয়, তার দোয়া কবুল হবে না। আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হোক, তাহলে আপনি আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। তৃতীয়ত হচ্ছে, হারাম খাবার যে খাবে, যে ব্যক্তি হারাম খাবার খাবে, তার দোয়া কবুল করা হবে না, কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। অবশ্যই আপনারা হালাল খেয়ে দোয়া করার চেষ্টা করবেন। সর্বশেষ হচ্ছে, এই ভুলটা আমরা কম বেশি সবাই করে থাকি, যেমন তাড়াহুড়া করা। আপনি আমল করছেন, দোয়া করছেন, আপনি তাড়াহুড়া করছেন, আল্লাহ তো আমার দোয়া কবুল করছে না, এমন কথা বললে আপনার দোয়া কবুল হবে না। হাদিস রয়েছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত সে বলে আমার দোয়া তো কবুল করা হলো না। এসব কথাবার্তা বললে তার দোয়া কখনোই কবুল হবে না, কখনোই না। তো 4টি ভুল বা শর্ত আপনারা মেনে তারপর আমলটি করতে হবে। তারপর যখন আপনারা আমলটি করবেন, যেহেতু আজ 19তম রমাদান, তারপর হচ্ছে 20তম রমাদান রাত্রে, এই 2টি রাত্রে আপনার আমলটি করবেন। আপনারা একিন এবং বিশ্বাস রাখবেন আমলের প্রতি। আপনি যদি একিন এবং বিশ্বাস রাখতে পারেন, নিজ থেকে নিজ কনফার্ম হতে পারেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবে, আমি যা দোয়া করছি আল্লাহ শুনছেন, আমার দোয়া নিশ্চিত কবুল, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হয়েছে, কবুল হয়েছে। যদি পূর্বে 4টি শর্ত এবং একিন এবং বিশ্বাস রেখে আমলটি করতে পারেন, কায়ো মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে যদি আপনি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়াকে কখনোই অপূর্ণতা রাখবে না। আমি আল্লাহর কসম করে বলছি প্রিয় ভাই, আল্লাহর কসম করে বলছি, আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন। এটা বহুবার পরীক্ষিত আমল। আপনি একিন এবং বিশ্বাস কায়েম মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে চাইবেন। তারপর হচ্ছে আপনারা অবশ্যই ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফারের কোনো বিকল্প নেই। ইস্তেগফার যে ব্যক্তি পাঠ করবে, তার জীবনে যদি অভাব অনটন, দুঃখ কষ্ট, দারিদ্রতা, সে কোনো কিছু করতে পারছে না, পাপ করেছে, পাপের জন্য তার রিজিক সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে, তো যদি সে ইস্তেগফার পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল সমস্যা দূর করে দেবেন। শুধু তাই নয়, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না, এমন তো অবস্থায় যদি সে ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করেনি, চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনি দুরূদ না পড়েন, তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, আপনার দোয়া কবুল হবে না। তো যারা দুরূদ পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা একবার আয়াতুল কুরসি পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি 2 বার করে প্রতিদিন 2 দিন 2 বার পড়ে নেবেন। তো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। তো এই দোয়াটি হচ্ছে আপনারা 2 বার করে প্রতিদিন পড়ে নেবেন। 19তম রমাদান এবং 20তম রমাদান রাত্রে আপনারা যখন আমলটি করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাআতিল খায়র। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযাআতিল খায়র। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার ভাগ্যকে খুলে দাও। আর তারপর একই এবং বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন, ফলাফল নিশ্চয়ই দেখতে পারবেন ইনশাআল্লাহ। একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন।